সামরিক বেসামরিক জনশক্তি। প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্য তা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর উপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে। ভারতের জনসংখ্যা ১৪০ কোটি, যা বিশ্বের দ্বিতীয়। সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ। সক্রিয় সেনা ১৪,১৬,০০০, যা বিশ্বের দ্বিতীয়। রিজার্ভ সেনা ১১,৬০,০০০, যা বিশ্বের সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,৩০,০০০, যা বিশ্বের দ্বিতীয়। মোট সামরিক জনবল ৫১ লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখ, বিশ্বের পঞ্চম। সক্রিয় জনবল ১০ কোটি ৮০ লাখ। সক্রিয় সেনা ৬,৫৪,০০০, যা বিশ্বের সপ্তম। রিজার্ভ সেনা ৬,৫০,০০০। আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য। মোট সামরিক শক্তি ১৭ লাখ। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদ এর মতো আইএসআই নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলোও রয়েছে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারির সিস্টেমের মধ্যে আছে শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডেটারেশন নীতি অনুসরণ পক্ষপাতী। এই নীতিতে যুদ্ধের ক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।